হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আমার একটা ভিউয়ার্স কমেন্ট করেছে যে সে নাকি আমি পদ্মজা উপন্যাসে ঢুকে একটা উপন্যাস পড়তে পারতেছে না। এটা পড়তে হলে পারে কি করতে হবে সেটা আমাকে জানিয়েছে, একটা ভিডিও দিতে বলেছে। তাই আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা নিয়ে আসতে চাইছিলাম না, যেহেতু আপনারা চাইছেন তাই নিয়ে আসলাম। কিভাবে ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এমন কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি কোনো অ্যাপস আপনাদের সাথে প্রবলেম করে বা আপনারা অ্যাপসে ঢুকতে পারেন না বা অনেক রকম প্রবলেম হয়, তাহলে কি করবেন সেটা নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা প্রথমেই চলে যাবেন ফোনের সেটিংসে চলে যাবেন। দেখবেন যে উপরেও ফোনের সেটিংস আছে, বা আপনি যেখান থেকে পারেন ফোনের সেটিংসে চলে যাবেন। ফোনের সেটিংসে চলে যাওয়ার পরে অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস, এই দুইটা যে কোনো একটাতে ক্লিক করবেন। এই অ্যাপসে ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে আপনাদের যেই অ্যাপটা প্রবলেম করতেছে সেই অ্যাপের ভিতরে যেতে হবে। যেমন আমি পদ্মজা উপন্যাস, এই যে এই অ্যাপটা প্রবলেম করতেছে, এই অ্যাপের ভিতরে ঢুকবেন। ঢুকার পরে আপনারা যে স্টোরেজ, এই যে নিচে দেখবেন স্টোরেজ 75.96 MB যেটা দেখাচ্ছে, এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে নিচে দেখেন লেখা আছে ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ওকে করে দিবেন, ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন আগে ছিল 75 MB মতো, এখন আছে 32 MB মতো। এখানে দেখেন দেখা যাচ্ছে 32.81 MB। এটা কমে যাবে। কমে যাওয়ার পরে এখান থেকেই অ্যাপসটা আনইনস্টল করে বের হয়ে যাবেন। অ্যাপসটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে পুনরায় আবার অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন। আগে যেভাবে ইনস্টল করতেন সেভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে। আমি এখন অ্যাপসটার মধ্যে ঢুকে পড়ব। প্রথম যেভাবে আপনারা অ্যাপসটা নেক্সট করে করে নিয়ে গেছিলেন, প্রথমে ওইভাবে করবেন। পরবর্তী এখনই ক্লিক করুন। এখানে ক্লিক করলেই অ্যাপসটা পুনরায় ওপেন হয়ে যাবে। এখন যদি কোনো উপন্যাস আপনারা পড়তে চান তাহলে সেই উপন্যাসের উপরে ক্লিক দেবেন। যেমন আমি পদ্মজা উপন্যাসটা পড়া হয়ে গেছে ওইটা। এখন মনে করে না অমৃত ভালোবাসি তোকে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপন্যাসটা পড়তে হলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ডাউনলোড অপশনে ডাউনলোড করে নিতে হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, ডাউনলোড করে নেওয়ার পরে পুনরায় যতটা পেজ আছে এই উপন্যাসে সবগুলা পেজ এখানে শো করবে এবং আমরা পুনরায়ভাবে পড়তে পারবো। অনেক পেজ, পুরাটা দেখানো সম্ভব না, তাই আপনাদের দেখিয়ে দিলাম। যে কোনো অ্যাপের সমস্যার সমাধানই এভাবে করতে পারবেন। আমি শুধু এই অ্যাপসটাই দেখা দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।